অবকাঠামো নির্মাণশৈলীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আর্কিটেকচারাল গ্লাস। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা শিল্প কারখানার অফিসে ব্যবহার হচ্ছে কাঁচ। গবেষণায় দেখা গেছে পাশ্চাত্য দেশের আদলে রাজধানীতে একের পর এক তৈরি হচ্ছে কাঁচ ঘেরা সুউচ্চ ভবন। এতে তাপমাত্রা ভয়াবহ রূপ নিয়ে যেন আগুন ঝরাচ্ছে। ধীরে ধীরে রাজধানী উত্তপ্ত নগরীতে পরিণত হচ্ছে। শহরের নতুন যেসব বাড়িঘর বা অফিস ভবন গড়ে উঠেছে সবগুলোতেই কাঁচের ব্যবহার হচ্ছে। ভবনের বহিরাবরণে কংক্রিটের জায়গা নিয়েছে কাঁচ। আবার অনেক অফিসে পার্টিশনে কাঁচ ব্যবহার করছে। মিটিং রুম বা অফিসার রুম আলাদা করছে এই কাঁচ। তবে পরিবেশের কথা বিবেচনা করে কাঁচ ব্যবহারে নিরুৎসাহিত করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে কাঁচ ঘেরা ভবনের তাপমাত্রা শীতল রাখতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহারের প্রভাবে বাইরের চারপাশে তীব্র তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলছে। এতে তাপ ছড়িয়ে যাচ্ছে চারপাশে, যার প্রভাব শুধু সুউচ্চ ভবনের বাসিন্দাদের মধ্যে পড়ছে এমন নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বসাধারণ। ফলে ক্রমেই তাপীয় দ্বীপ হয়ে উঠছে ঢাকা। অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কাঁচের ভবন নির্মাণে তেমন কোনো বাধাই দিচ্ছে না। এসব ভবনের কোনো তালিকাও তাদের কাছে নেই। বিশ্বের বহু দেশ নিজেদের অর্থনৈতিক ও পরিবেশগত অবস্থা বিবেচনা করে আকাশচুম্বী ভবন নির্মাণ নিয়ে কাজ করছে। সেখানে কোনো কিছু বিবেচনায় না নিয়েই রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, পল্টন, ফার্মগেট, কারওয়ান বাজারের অফিস পাড়ায় গা লাগানো সুউচ্চ বাণিজ্যিক ভবন নির্মাণের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ ভবন দৃষ্টিনন্দনের দোহাই দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের শীতলতা আর কাঁচের দেয়ালে ঘেরা। এসব ভবনের দাবদাহ ছড়িয়ে পড়ছে পুরো শহরে, যার ফলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থায় ঢাকার গাছ বা বনাঞ্চলও কমছে। ফলে আশঙ্কা করা হচ্ছে গরম বা তীব্র দাবদাহের কারণে মানুষ বাধ্য হয়ে ঢাকা ছাড়বে। সেই সঙ্গে রাজধানী ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সংশ্লিষ্টরা মনে করেন তাপমাত্রা বাড়ার কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। হিট স্ট্রোক, ডেঙ্গু সহ বিভিন্ন রোগও তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। ভবন নির্মাণে কাঁচের ব্যবহার কমানো গেলে তা তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে পরিবেশবিদরা জানান, কাঁচের ভবনগুলোতে এসি লাগাতে হয়। এসি ফসিল ফুয়েল ব্যবহার করে আর গ্যাস ছাড়ে। এটা ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। সিএফসি, এইচএফসি গ্যাস বাড়ায় নগরের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তাই তো কাঁচের ভবনের অনেক খারাপ প্রভাব রয়েছে। ভবন কে কিভাবে নির্মাণ করবে এমন কোনো বাধ্যবাধকতা না থাকায় কাঁচের ব্যবহার আসলে বাড়ছে। ইমারত বিধিমালা সংশোধন করে কংক্রিটের দেয়ালের পরিবর্তে কাঁচের ব্যবহার নিরুৎসাহিত করার পদক্ষেপ নিতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।